আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের খামারের দ্বিতীয় লাল গাভীটিও বিক্রি করে ফেললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমাদের লাল গরুটি ঘর থেকে বের করতেছে আমি আর মামুন মিলে। আজ শনিবার, সাপ্তাহিক হাট, মঙ্গলবার ওই বাজার বসে আমাদের নিজস্ব হাট কাদুর বাজারে নেওয়ার জন্য। আসলে অনেকে ভাবতে পারেন গরু, এত বড় গরু ঘর থেকে বের করার পর কেন লাফালাফি করতেছে না। আমাদের এই গরুটি প্রত্যেক দিন ঘর থেকে বের করে দহন করতে হয়, এই জন্য ঘর থেকে বের করার পর লাফালাফি করতেছে না। তো আমি আর মামুন মিলে স্বাচ্ছন্দ্য বোধ করে গরুটিকে বাজারে নিতেছি, কারণ আমাদের বাড়ির থেকে বাজার অল্প একটু। এই জন্য আমরা হেঁটে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাজারে পৌঁছে গেলাম, আর বাজারে পৌঁছে যাওয়ার প্রায় 10 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের গরুটি বিক্রি হয়ে যায়। বিক্রি করছে একজন আমাদের সম্পর্কে মামু লাগে, ওনার কাছে। গরুটি উনি ব্যবসার জন্য নিছে, এই জন্য গরুটি কত বিক্রি করলাম এই কথাটা বলতে পারছি না আপনাদের মাধ্যমে। গরুটা এখনো আমাদের বাড়িতে আছে, ইনশাল্লাহ যদি গরুটা নিয়ে যায় তারপর আপনাদের কত বিক্রি করলাম আপডেটটা দিব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের কাদুর হাই স্কুল মাঠের গরুর বাজারের অবস্থা। ছাদের উপর থেকে ভিডিও নেওয়া আর কি। আমার গরু বিক্রি শেষে আমি বাজার ঘুরে ঘুরে সবগুলো গরু দেখছিলাম, আর বড় বড় গরুগুলো ক্যামেরাবন্দি করছিলাম। আর আমাদের বাজারে অনেক একটা বড় একটা সার উঠছিল, বেরোস আর কি। দাম চা হচ্ছিল 4,50,000 টাকা। পরবর্তী মনে হয় এই গরুটা বিক্রি করতে পারেনি, বাজার থেকে ফিরে নেওয়া হয়েছে আর কি বাড়িতে। ইনশাল্লাহ হয়তো 2027 কোরবানিতে আপনারা যদি দোয়া করেন, আমরা হয়তো আমাদের শিকড় থেকে শুরু খামার থেকে এরকম ষাঁড় গরু 2027 কোরবানির হাটে নিয়ে যেতে পারবো।